মোটামুটি একটু হয়তো বা টিস্যু পেপার দিয়ে বা খড় দিয়ে, তাই না, এই জায়গাটা করি আমরা। কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই গরুর পশ্চাৎদেশ জনিপথ, তাই না, এটা অবশ্যই আপনাকে সাবান দিয়ে ধুতে হবে। কি বললাম? গরুর পশ্চাৎদেশ অবশ্যই সাবান দিয়ে ধুতে হবে। কৃষককে আপনি বলেন, আপনি না ধুন, কৃষককে বলেন যে ভাই পানি নিয়ে আসেন, সাবান নিয়ে আসেন, সুন্দর করে পিছন পাশটা সাবান মেখে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি বলি ভাই, আচ্ছা, এটা হচ্ছে কি যে দেখেন যে আমরা পরের আলোচনা আসবো, সেটা হচ্ছে যে অনেক গরুই আপনাকে হাত দিতে দেয় না। সেক্ষেত্রে আমরা তো গরু নিয়ন্ত্রণের বিষয়টা অবশ্যই আমাদেরকে আপনার নিরাপত্তার স্বার্থে এবং গরুর নিরাপত্তার স্বার্থে, তাই না, গরুকে নিয়ন্ত্রণ আমাদেরকে করতে হবে আপনার নিরাপত্তার স্বার্থে এবং গরুর নিরাপত্তার স্বার্থে। তো এই জায়গাটায় গরুকে আপনি অবশ্যই যে কোনোভাবে হোক না কেন তাকে নিয়ন্ত্রণ করতে হবে, খুঁটিতে বাঁধতে হবে, ফিরতে হবে, তাই না। যে ও যদি ভালো বড় কৃষক হয়, তার বাড়িতে কেরাবিস থাকতে পারে, কেরাবিসের মধ্যে ঢুকিয়ে দেন, বা বাঁশের আড়া, তাই না, বাঁশের আড়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে নিয়ন্ত্রণ করেন, ঠিক আছে না। কিন্তু এটা এই যে অজুহাতে এই কাজগুলোকে অবহেলা করা যাবে না। এই অজুহাতে যে গরু নিয়ন্ত্রণ করা যায় না, হয়তো একটাই পারবেন না, কিন্তু বাদ বাকি 100টাই পারবেন, ঠিক আছে না, 100টাই পারবেন, 99টাই পারবেন। একটা গরুর ক্ষেত্রে হয়তো বা সমস্যা হতে পারে, ঠিক আছে না। কিন্তু আপনাকে এই পার্সোনাল হাইজিন এবং কাউ হাইজিন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কারণ কি যে আপনি যখনই এআই করবেন, তাই না, এআই করার ক্ষেত্রে এই যে আপনার যে এআই গান বা এআই শীত, এটা যখন গোবরের মধ্যে থেকে কাজ করবে, তখন আপনি জনিপথের মধ্যে যে ঢোকাবেন, তাই না, পাশে কোথাও যদি কাজ করলে কি হবে, ওখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া, বিশেষ করে ব্যাকটেরিয়া আপনার কি হবে যে জরায়ুর মধ্যে প্রবেশ করে যাবে, সেখান থেকে জরায়ু সংক্রমণ হলো, ঠিক আছে। আপনার এখানে কিন্তু এর ফলে কি হবে, আপনার কনসেপশন হার কিন্তু কমে যাবে, কনসেপশন হার কমে যাবে, গরুও পরবর্তীতে এর ফলে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা ভুগবে, ঠিক আছে না। এই কাউ হাইজিন এটা গুরুত্বপূর্ণ। থার্ড পয়েন্ট কি বলেছি, যে যন্ত্রপাতিগুলো আপনি ব্যবহার, এআই গান আগে যে বাড়িতে আপনি ব্যবহার করেছেন, তাই না, যদি পথে ঢুকিয়েছেন, এবার এই গানটাকে আপনি পরিষ্কার করবেন না, আর একটা গরুর দেহে প্রবেশ করাচ্ছেন। এবার একটা গাভী এআই করে এসে ওই একই গান দিয়ে আপনি দেখা যাচ্ছে আর একটা গরুকে এআই করবেন, শীত করছেন, ঠিক আছে, কিন্তু গানটাকে পরিষ্কার করতে হবে, অবশ্যই সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, ঠিক আছে না। আর যেটা হচ্ছে কি যে আমাদের এখানে ইকুইপমেন্ট হাইজিনের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, যে শীতটাকে কিন্তু আপনি সবসময় সচেতন ভাবেই যে কোনো জায়গায় রাখবেন, মানে একটা জায়গায় রাখতে গেলে যে নোংরা জায়গায় রাখতেছে কিনা, মাটির পরে রাখতেছে কিনা, ঠিক আছে না, নোংরা কোনো সারফেসে রাখতেছে কিনা, এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে না। এবং অবশ্যই যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি, সেটা হচ্ছে যে আপনার এআই শীটের যে নিচের অংশ, সেখানে কাজ করা যাবে না। নিচের অংশে হাত, যে অংশটা জরায়ুর মধ্যে ঢুকবে, সেই অংশটা আপনি সচেতনভাবে স্পর্শ থেকে বিরত থাকবেন। কি পয়েন্টটা দিতে পেরেছি? তাহলে আপনার এই এআই শীটের মাধ্যমে গাভীগুলা, বকনাগুলা সংক্রমিত হবে। চতুর্থ যে পয়েন্ট, সেটা হচ্ছে কি যে আপনার অবশ্যই যে এনভায়রনমেন্টাল হাইজিন, তাই না, এটা এনভায়রনমেন্টাল হাইজিন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, ঠিক আছে, শুকনো জায়গায়, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনি গাভীটাকে নিয়ে তারপরে কি করবেন, এআই করবেন। এই জায়গাগুলো আমরা দেখেন, এখানে এই কথাগুলো বলা হয়েছে যে